আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন, এখানে আমি চান্দা মাছের শুটকি লইছি, সাথে কয়টা মরিচ লইছি টাইলিয়া। এই যে দেখেন, এটা হচ্ছে আমার গাইল। এই গাইলের বেন্না লইয়া কারণ চান্দা মাছটি সেচবাম, মরিচটি সেচবাম, সেচিয়া তারপরে মনে করেন যে আমি ভর্তাটা বানান। এই চান্দা মাছটি যদি মনে করেন যে এমনি টাইলিয়া মচমচা করে বাইজান ভাতের লগে, গরম ভাতের লগে, আর সাথে যদি মূলা দিয়ে খাওন যা, তা কি যে একটা মজা লাগে, এটা যারা খাইছে হারা জানে। তো আমগো কিশোরগঞ্জের মানুষ এইভাবে খায়, এর লেগে আপনার কাছে আমি ভর্তাটা শেয়ার করলাম। এই যে দেখেন, আমার গালের মধ্যে এখন আমি মরিচটি দিছি, দিয়া রসুনটা দিয়ে এখন দেন কেন চেষ্টাছি ভালো করে সেচছে। এই যে দেখেন শেষ হয়ে গেছে, এখন চান্দা মাছটি দিতাছি দিয়া এখন শুটকিটা দেওয়ার পরে এই যে দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, ভালো করে ছেঁচা একটু আদা সাবা কইরা, যেহেতু রমজান মাস তরকারিতে ভালো লাগে না, এই যে এখন লবণ দিলাম। দেওয়ার পরে তরকারিতে তো খাইতে ভালো লাগে না, তো ভর্তা টর্তাই তো চলে। তো এটারে কি করলাম, ভালো করে ছেঁচে আদা চেঁচা কইরা লঙ্কার তলে দিয়ে 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 খাইলে যা একটা টেস্ট লাগে। যারা নাকি শুটকি প্রিয় যাদের, হেরা আমারে কমেন্ট করে বলবেন। আর পেটটা বইরা এমনি কইরা খাইবেন, চান্দা মাছের শুটকি আদা চাবা কইরা পেটটা বইরা ভাত খাইতে পারবেন সেই সময়। আমি আমার অনেক মনটা চাইতাছে যে চান্দা মাছের শুটকি আদা চাবা কইরা খাইয়া দি যে কেমন লাগে। যে না দেখলাম সেই সময় খাইলে একটা পেটটা বইরবো, মনটাও ভরবো। লেগে আপনাকে মাঝে শেয়ার করলাম আমার ভর্তাটা কেমন হয়েছে, সবাই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।